নমস্কার, আমি প্রীতি। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আমি নানা রকম গল্প নিয়ে কাজ করি, তাতে ভয়েস দিই এবং আমি সাধারণকে অসাধারণ করার চেষ্টায় সব সময় লেগে থাকি। দেখো আজকের দিনটা কত সুন্দর লাগছে। আমি এটাতে কোনো কালার গ্রেডিংই করব না, তারপরেও দেখো আকাশটা, এই পাতাগুলো গাছের কত ভালো লাগছে। যাই হোক, দুপুরে আজকে আলু ভাতে এরকম মেখে আমি ভাত খেলাম ঘি দিয়ে। আর খাবার সময় মাস্ট আমি দেখবো গোপাল ভাঁড়। তোমরাও কি কেউ আমার মতো গোপাল ভাঁড় দেখতে দেখতে ভাত খাও? তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না, আমাকে জানিও। আমারও ভালো লাগবে এরকম পাগল আরো দু চারটে পৃথিবীতে পেলে। তারপর চার্জ ছিল না, এদিকে আমাকে বেরোতে হবে। আমি বাইরে বেরোচ্ছি। ফ্রন্ট ক্যামেরা অতটা ভালো লাগছে না, চলো ব্যাক ক্যামেরায় ট্রাই করি। ফাইনালি ব্লগিং কি হয় সেটা একটু একটু করে শিখছি, বাট আই ডোন্ট নো ব্লগিং কি বা কীভাবে আপলোড করতে হয়। আমার চেহারার অবস্থা ভালো নেই, কারণ কদিন ধরে শরীর খারাপের সাথে সাথে মনটাও ভীষণ খারাপ ছিল। আর আমি নিজেকে জোর করেই তৈরি করেছি যে আজকে আমাকে বেরোতেই হবে, সে দেরি হয়ে যাক যাই হোক। আর একা একা সব কিছু মানুষের ওপর ডিপেন্ডেন্ট হওয়া সব থেকে একটা বড় ভুল আর বড় ভুল কাজ। তো আমার মতো যারা রয়েছে তারা আমার সাথে এভাবে নিঃস্বার্থভাবে থাকবে, কারণ আমিও সেরকমভাবেই আছি। দেখা যাক কী হয়, কতদূর কী যেতে পারি, কতদূর কী বানাতে পারি। আমার দেখতে খুব খারাপ লাগছে, কারণ আমার মুখ দেখতে ভালো নেই, আমার মুখের অবস্থা আরোই খারাপ। তো চুলটাও খুব সিম্পল বেঁধেছি, বাড়িতে কারেন্ট নেই যার জন্য রেডিও ঠিকঠাক হতে পারিনি। বাট এই জামাটা আমার, এই টপটা বিশেষ করে আমার খুব ফেভারিট। তো বৃষ্টির মরশুম, ঠান্ডাও লাগবে না ফেরার সময়। তো এইটার যদি লিঙ্ক চাই তাহলে আমি কমেন্টে লিঙ্ক দিয়ে দেবো, কারণ এটা আমার ফেভারিট আউটফিট। তারপরে আর কি বেরিয়ে পড়লাম ছাপছাপে কাদা আর জলের মধ্যে। কদিন ধরে বৃষ্টি থামতেই চাইছে না। আর তার মধ্যে একটা ভয়ঙ্কর দৃশ্য হলো, আমাদের এখানে স্টেশনের পাশের যেই দোকানগুলো ছিল সেগুলো ভেঙে দেওয়া হয়েছে। এগুলোকে হকার বিচ্ছেদ বলে না, এগুলোকে বলে স্থায়ী দোকানগুলো। যারা বছরের পর বছর সেখানে ছিল তাদেরকে এক নোটিসে উঠিয়ে দেওয়া। ওই নোটিশটাও দেওয়ার মতো ছিল না। জানি না ক্ষতিপূরণ কি হবে, এখনো অব্দি তো চোখে পড়েনি। ব্যাকগ্রাউন্ডে যে পাখির শব্দগুলো শুনছিলে সেগুলো কিন্তু একদম ন্যাচারাল। কেমন হয়েছে? যাই হোক, রান্না পারে বলে, সুন্দর রান্না করতে বলে পারে বলে প্রত্যেকবার সাধারণ, এটা সবাই পারে। একদমই না, প্রত্যেকবার এটা সবার বাড়িতে নর্মালি, এটা বিশেষ করে সকালে ব্রেকফাস্ট হয়। আমি ওকে এখন সন্ধ্যা 8টা বাজে তখন আমি এই খাবার খেতে দিচ্ছি। বলে আসিনি এটা এটাই হয়েছে কথা, আমি বলে আসিনি। তার উপর দাদা অসুস্থ, হুট করে তাড়াতাড়ি করে যা পেরেছে তাই বানিয়ে দিয়েছে। বাট এটা আমার বৌদি, সবাই চিনে রাখো, ঠিক আছে? তোমার ইন্টারভিউ নেবো? না না, একেবারে যদি কোনো রান্না শিখতে হয় তাহলে একদম তার অ্যাকাউন্টে যেতে পারো, আমি লিংক দিয়ে দেবো। এটা আমার একজন দর্শক, এই যে কি মন দিয়ে দেখছে, কি ভালো লাগে দেখতে। তোমরা কি দেখেছো গানটা? কলিংতে র্যাপিডো চালু হয়ে খুব ভালোই হয়েছে, আমাকে আর বেশি হাঁটতে হয়নি। আর তারপর ট্রেন ধরে বাড়ি চলে গেলাম। মেলা চলছে, আজকে মেলায় যাব না। তবে রাস্তার মধ্যে এই ব্যাংকটার কীর্তি দেখে, মানে আমার কীর্তিটা ফোকাস হচ্ছে কি ব্যাঙে সেটা আমি জানি না, বাট আমি সরে যাওয়ার পরেই দৌড়ে পালিয়েছি সেখান থেকে, কারণ সেখানে কেউ ছিল না। এবার সব থেকে ভালো জিনিস দেখাবো, এই জলকাদায় বেরোলে ভালো জিনিসটার কি অবস্থা হলো। যাই হোক, এর পরের দিন বেরিয়ে গেলাম, সকাল সকাল কাজ ছিল। তারপর আবার ট্রেন ধরে একই রাস্তায়। তবে এই জায়গাটা এবং এই দৃশ্যটা আমার খুব প্রিয়। এই গাছটা আমি খুঁজে খুঁজেও পাচ্ছি না, কবে যে পাবো আর আমার বাড়িতেও থাকবে কে জানে। কাজ শেষে তারপর বাড়ি ফিরছি। কদিন ধরে ওই যে বৃষ্টি ছিল, তার মধ্যে ক্ষেতগুলোর এই অবস্থা। বাড়ি এসে খেয়ে আবার মেলায় বেরোলাম। বললাম না কালকে যাব, একটা ভিডিওতেই দুটো দিয়ে দিয়েছি। আমাদের শিমুলিতে এবার মেলাটা এত সুন্দর হয়েছিল আর এত এত লোক এসেছিল, সেটা বলাই যাবে না। আমি এখানে ভিডিও রেকর্ড করছি, আমি ক্যামেরা ওপেন করতে পারছি না, তার মধ্যে এত ভিড়। আর এটা ছিল উল্টো রথের দিন। দেখতেই পাচ্ছ রঙিন রঙিন জিনিসপত্র, বাচ্চাদের খেলনা, তার মধ্যে জগন্নাথ দেবের রথ, সব কিছু মিলিয়ে মিশিয়ে এত ভিড়ের মাঝেও মনটা এত ভালো লাগছিল। আর পুরোনো দিনগুলোর কথা তো আলাদাই। আইসক্রিম খাওয়ার জন্য বায়না করা, নাগরদোল্লায় চড়া, তারপর বেলুন কিনে নেওয়ার জন্য মুখ ফোলানো, কত কিছুই। ছোটো ছোটো বাচ্চাগুলো এখন তাদের বেস্ট সময় লাইফে স্পেন্ড করছে, তারা নিজেরাও জানে না। একদিন তারাও আমাদের মতো এরকম বড় হয়ে এই ছোট ছোট বেলাকে মিস করবে।
যাই হোক, কীরকম কথা বলছি। এই ভিড়ের মাঝেও আমরা ভেতর দিকটায় আসলাম। সমস্ত রকমের দোকান, ব্যাগ থেকে শুরু করে বিশেষ করে চুড়ি কানেরের দোকানগুলোতে এত ভিড় ছিল বলার মতো না। সত্যি বলতে ক্যামেরায় যতটা দেখানো সম্ভব বাস্তবে তার থেকে অনেক বেশি সুন্দর লাগছিল। তোমরা যদি কখনো সুযোগ পাও অবশ্যই একবার আমাদের শিমুরালি রথের মেলায় ঘুরতে এসো। আশা করি এই ভিডিওর মাধ্যমে তোমরাও একটু হলেও সেই আনন্দটা অনুভব করতে পেরেছো বা আমি তোমাদেরকে দিতে পেরেছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আপাতত ফলো করে আমাকে ভালোবাসা দিও।